আসসালামু আলাইকুম। আমার মতো করে ছাগল পাললে ইনশাল্লাহ কোনো প্রকার লজ্জার সম্ভাবনা নেই। আমি দলিল করে দিব যে আমার মতোভাবে যদি কেউ ছাগল পালতে পারেন ইনশাল্লাহ শতভাগ লাভ করতে পারবেন, কোনো প্রকার লজ্জার সুযোগ নেই। এখন আসেন আমি কিভাবে ছাগল পালি আর কিভাবে আপনারা পাললে লাভ করতে পারবেন সেটা আমার গল্প শুনে আপনারা বুঝবেন যে আমি কিভাবে করি। দেখতে পাচ্ছেন আমি এইখানে হচ্ছে আপনার ছাগল ছেড়ে খাওয়াচ্ছি, অর্থাৎ মুক্ত অবস্থায় খাওয়াচ্ছি। তো এর আগে আমার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অবশ্যই আপনারা ছাগল কিনবেন দেশি জাত, অর্থাৎ দেশির থেকে একটু ভালো, যেটাকে বলে ব্ল্যাক বেঙ্গল। অর্থাৎ আমার এখানে যতগুলো ছাগল দেখতে পাচ্ছেন, আমার 11টার মতো ছাগল আছে, সবগুলোই আপনার এই জাতেরই। অর্থাৎ আমার কোনো বড় জাতের বা ভালো জাতের কোনো ছাগল নেই, আমার এরকম মিড রেঞ্জের ছাগলই, যা আমার বিক্রি করতে সবসময় সুবিধা হয়, যখন ইচ্ছা তখন আমি বিক্রি করতে পারি। প্রথমত আপনার এটা খেয়াল করা লাগবে যে আপনার বাজেটের ভিতরে থাকবে, অল্প দামের ভিতরে থাকবে, এবং 2টা করে বাচ্চা হবে একটা ছাগলের মিনিমাম। 2টার উপরে হতে পারে, যেমন আমার 4টা বাচ্চা হয় একটা মা ছাগলের। তো আপনার এই জাতগুলো কালেকশন করা লাগবে যেন বাচ্চা তার একবারে 4টা না হলেও 2টা যেন হয়। আমার 2টার নিচে কোনো মা ছাগল নেই, আমার প্রতিটা মা ছাগলে তার 2টা করে বাচ্চা হয়। এরপরে আপনাদের চিন্তা থাকা লাগবে যে অবশ্যই আপনার ছাগলের পিছনে পরিশ্রম করা লাগবে এবং মুক্ত অবস্থায় পালন করা লাগবে। অর্থাৎ ছাগলে আপনার 1 পয়সা খাবার খরচ করা লাগবে, মানে করা যাবে না আর কি, যেটা আমার 1 পয়সাও খাবার খরচ লাগে না। দেখতে পাচ্ছেন আমি কোন পরিবেশে আছি, এখন মুক্ত অবস্থায় আমার ছাগলটা আছে, সেইখানেই আমি আপনার বসে আছি শুধুমাত্র আপনাদের এই পরিবেশটা দেখানোর জন্য। কারণ এর আগে যতগুলো ভিডিও আমার দেখছেন সেগুলো আমার বাড়িতে ছাগলের ভিডিও দেখছেন, এরকম পরিবেশে আপনাদের দেখাই নাই। যেহেতু আমার প্রজেক্টের পাশে এইটা, তো ভাবলাম আমার প্রজেক্টের কাজও করতে আসছিলাম, সাথে এই ভিডিওটা আপনাদের করে দেখাই। এখানে আমার চারি সাইডে প্রচুর উন্মুক্ত জায়গা আছে, যেখানে আপনার কোনো ফসলাদি কিছুই নেই, যেখানে আমি ছেড়ে খাওয়াইতে পারি। তো এই জন্য ঘাস ছাড়া আমার ছাগলের আনা পরিমাণও দানাদার খাবার দেওয়া লাগে না। এমনকি আমার ছাগলের সামনে যদি আপনি একদিন সারা দিনে দানাদার খাবার ওর সামনে দিয়ে রাখেন, ও একবারও মুখ দিবে না, কারণ ও দানাদার খাবারের অভ্যস্ত না, ও এরকম ঘাস খায় অভ্যস্ত। অর্থাৎ ছাগলে ঘাস খাই, এটা আপনারা বইতে হয়তো পড়ছেন যে ছাগলে ঘাসের প্রচুর পাগল, ছাগল ঘাস ছাড়া কিছু বোঝে না। আমার চারি সাইডে এখানে একটু পরে দেখতে পাবেন যে এখানে কী পরিমাণে জায়গা আছে, কীভাবে আমি ছেড়ে খাওয়াই। এর পরবর্তী কথা হচ্ছে ছাগল কিন্তু আপনি বেশি পালতে পারবেন না, কারণ ছাগলে কিন্তু প্রচুর আপনার জ্বালা যন্ত্রণা দিবে, প্রচুর ডিস্টার্ব করে, আর প্রচুর জ্বালায়, যার জন্য আপনার মানে যেগুলো আপনার চাহিদার ভিতরে আছে, অর্থাৎ আমার পরিশ্রমের ভিতরে আছে, এর বেশি আপনি পালবেন না, হয়তো বা 10টা সর্বোচ্চ, এর বাইরে যাবেন না। আর বাকি হচ্ছে আপনি ছাগলের পাশাপাশি অবশ্যই অন্য কাজের সঙ্গে যুক্ত থাকবেন। যদি কৃষি পরিবারের হয়ে থাকেন তাহলে অবশ্যই সমন্বিত কৃষি করার চেষ্টা করবেন, কারণ ছাগল কিন্তু আমি প্রফেশনাল ছাগল ব্যবসায়ী বা ছাগল খামারি কিন্তু না। আমার কৃষি অন্য অন্য অনেক কাজ আছে, যেমন মাছ বলেন, গরু বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, সবজি বলেন, ধান বলেন, কৃষির ভিতরে যা আছে শুধু সবই আমার আছে। শুধুমাত্র আমার যদি বলেন পারিবারিক আপনার খরচের কথা, সেক্ষেত্রে আমার লবণ মশলার বাইরে আর তেমন খরচ হয় না। তো এরকম সব যদি আপনার কৃষির ভিতরে থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ছাগলে কোনো লজ্জার সম্ভাবনা নেই, কারণ সব কাজের পাশাপাশি আপনি 2-5টা ছাগল পাললে এতে আপনার তেমন কোনো খরচ হবে না। আপনি লতা পাতা আনুষঙ্গিক এই খাবার দিয়েই আপনি চালাইতে পারবেন। আর ছাগল টোটালি দানাদার খাবার লাগে না, যদি আপনি এই জাতের ছাগলগুলো পালেন, দেশি জাতের ছাগল পালেন, আপনার 1 টাকাও দানাদার খরচ নেই, যাদের এইরকম পরিবেশ আছে। আমি আবারও বলতেছি যে আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমি কোন পরিবেশে ছাগল পালি, আমার কি কি ফ্যাসিলিটি আছে। এরকম ফ্যাসিলিটিতে যদি কারোর থেকে থাকে, এই জায়গা থেকে যদি কেউ ছাগল পালেন, ইনশাল্লাহ শতভাগ আপনি লাভ করতে পারবেন। প্রয়োজনে আমি দলিল করে দেবো যে আপনার লস যাবে না। আর এখন পর্যন্ত আমাদের এরকম হয় নাই যে লস গেছে। এখন আসছে একটা বিষয় থাকতে পারে যে আপনার মারা যাওয়ার সম্ভাবনা, অ্যাক্সিডেন্টলি যদি আপনার কোনো কারণে মারা যায়, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন, সেক্ষেত্রে আপনার লস যাইতে পারে। কিন্তু আপনি ছাগল যদি সুস্থভাবে পালতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রকার লস যাওয়ার সুযোগ নেই। আর সর্বশেষ কথা, বা এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে আপনি কৃষি যে কাজই করেন আপনার কিন্তু অবশ্যই পরিশ্রম করা লাগবে। পরিশ্রমের বিকল্প কিছু নেই, ফাঁকিবাজির সুযোগ নেই। দেখতে পাচ্ছেন আমার ভিউগুলো কী পরিমাণে জায়গা, এখানে চাইলে আপনি ছাগল ছেড়ে দিতে পারেন। তাতে এইরকম পরিবেশ যাদের আছে তারা অবশ্যই ছাগলে নিঃসন্দেহে লাভ করতে পারবেন, যেখানে খাবার খরচ হবে না। যাই হোক, যেটা আবার বলতেছিলাম, অবশ্যই পরিশ্রম করা লাগবে, তাহলে ইনশাল্লাহ লাভ করতে পারবেন।